আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি অনেক। তো আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে সকাল থেকেই মেঘলা, আজকে ১ সপ্তাহ ধরে মেঘলা, বৃষ্টি হচ্ছে, অনেক বাজে একটা ওয়েদার। আর আমার বাসায় কোনো বাজার নেই, তো কী করব, বাধ্য হয়ে বাজারে যেতে হচ্ছে। তো রোমের মধ্যে এই বাজারটা অনেক বড়, বাঙালি বাজার। তো আজকে আপনাদের সাথে সেই বাজারটাই দেখাবো, ভিক্টোরিয়া বাজার, ভিক্টোরিয়া। তো আমি এখন বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি বাসা থেকে, আর মেট্রো স্টেশনে নেমেছি। আমি সিঁড়ি দিয়ে নিচে নামবো, আর দেশ থেকে ফোন করলে সবার একটা কৌতূহল থাকে যে কি রান্না করেছো, কি খাবে। তো আমরা যখন বলি এটা খেয়েছি, তো সবার প্রশ্ন একটাই যে ওখানে কি এইসব পাওয়া যায়। তো তাদেরকেই আজকে ভিডিওটা দেখাবো যে এখানে সব কিছুই পাওয়া যায় মোটামুটি বাংলাদেশের থেকে, মানে বাংলাদেশের সব সবজি প্রায় এখানে পাওয়া যায়। হাতে গোনা কিছু সংখ্যক জিনিস পাওয়া যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিছুই পাই। আর ট্রেন চলে এসেছে। আমি ট্রেনে উঠে বসলাম, মোটামুটি আজ একটু ফাঁকা আছে। আর এখন ট্রেনে 4টা সিটে, দুই পাশে 2জন বসবে, মাঝখানে 2টা সিট খালি থাকবে। তো পাশেই একজনকে দেখা যাচ্ছে যে গিটার বাজিয়ে গান গেয়ে টাকা তুলছে। এরকম প্রায়ই দেখা যায়, কিছু মানুষ এভাবে টাকা তোলে। এটা আমাদের দেশের ভিক্ষাবৃত্তির মতোই। তা আমি বাজারে চলে এসেছি। প্রথম থেকে আপনাদেরকে ভিডিও করে দেখানো হয়নি। আমি প্রথমে মাছের বাজারে এসেছি, সেখানে মাছ কিনে অর্ডার দিয়ে দেব, ওরা মাছ কেটে রাখবে। তো আমি পরে এসে মাছগুলো নিব আর কি। এগুলো হচ্ছে চিংড়ি মাছ, আর পাশে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কাঁকড়া, এটা হচ্ছে কালামারি, অনেকটা আমাদের লুটটা ফিশের মতো, কিন্তু এটার ফ্লেভারটা অন্যরকম। এটা ভেজে খায় ফারিনা দিয়ে, মানে ময়দা দিয়ে। তো এই হচ্ছে মাছের বাজার। আমরা মাছ কিনে অর্ডার দিয়ে দিয়েছি, এটা পুরোটা মাছের সাইড। তো এখন আমরা কিছু সবজি নেব। আজকে সানডে না, সানডে তো অফ থাকে, আজকে হচ্ছে স্যাটারডে। এই দিনে সবার অফিস অফ থাকে, তাই আজকে একটু ভিড় বেশি। আর ভিড় দেখে আমার খুবই ভয় লাগছে। অনেক মানুষ, এত গ্যাদারিং মধ্যে এখন না আসাটাই বেটার, কিন্তু বাধ্যতামূলক আমাদের আসতে হয়েছে। তো আমি কিছুক্ষণ ক্যামেরাটা অফ করে দিচ্ছিলাম মানুষের ভিড়ের কারণে, মানে নিজেকে সেফ রাখার জন্য। সেজন্য আপনাদের ভালো করে ভিডিওটা দেখাতে পাচ্ছি না, পুরো বাজারটা ঘুরে দেখানো পসিবল হয়নি আমার। তো যতটুকুই দেখাতে পাচ্ছি, এরপর আরেকদিন এসে সুন্দর করে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো আমি সবজির সাইডে এসেছি, কিছু সবজি নিচ্ছি। এখানে দেখেন সব কিছু কত ফ্রেশ একদম। আসলে সবজি বাজারে গেলে মনটা ভরে যায় সব বাঙালি খাবার দেখলে। তো আমরা কিছু সবজি নিলাম, তারপরে আবার মাছের সাইডে আসলাম যে মাছগুলো রেডি হয়েছে কিনা দেখার জন্য, কিন্তু না, মাছগুলো এখনও রেডি হয়নি। আমি দাঁড়িয়ে আছি, কি করব, এক সাইডে দাঁড়িয়ে আছি আর একটু ভিডিও করছি আপনাদেরকে ভালো করে বোঝার জন্য, ভালো করে দেখার জন্য। এখানে মাছের দোকানে বেশিরভাগ কর্মচারী হচ্ছে বাঙালি,
বাঙালিদের দোকান বেশিরভাগ এখানে। তারপরে কিছু সংখ্যক ইতালিয়ানদের দোকান আছে, আর আছে চায়নাদের দোকান কিছু। আর এখানে বাঙালি সব কিছুই পাওয়া যায়, ডাল, চাল, তারপর ড্রাই ফ্রুটস, মশলা জাতীয় যা কিছু আছে সব। তারপর বাঙালি ফল যেমন আমড়া, চালতা, কাঁচা আম, তারপর নাগামরিচ। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেমাই, তারপরে আরও অনেক কিছুই আছে যেগুলো আমার মানে ভিডিও তো সম্পূর্ণ কভার হয়নি, বললামই তো। আমি আর আমার বাচ্চা রেখে এসেছিলাম বাসায়, যেহেতু আমার মনটা পড়ে আছে বাসায়, যে আমি কখন বাসায় যাব। আমার এই জন্য রেকর্ডিংটা অত একটা ভালো হয়নি, তবুও আপনাদেরকে দেখাতে মন চাইলেও আজকে এইভাবেই দেখেন। আর একদিন আপনাদেরকে সম্পূর্ণ বাজারটা আলাদা আলাদা করে ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে একটা মাংসের দোকান, এখানে হালাল মাংস পাওয়া যায়। তো আমাদের কেনাকাটা শেষ, আমি একটু এর পাশে একটা মার্কেট আছে, এটাও বাঙালিদের মার্কেট। এখানে বাঙালি কাপড় চোপড় কিছুটা পাওয়া যায়, বড়দের গজ কাপড় পাওয়া যায়, বড়দের জন্য 3 পিস বানানোর জন্য। তো আমি ওখানে গিয়েছিলাম, একটা কাপড় নিয়েছিলাম। তো কাপড়টা নিয়ে আমি তাড়াহুড়ো করে টাকা পে করে চলে এসেছিলাম, কিন্তু যখন আমি মেট্রোর নিচে নেমেছি, মেট্রোতে উঠবো, সেই টাইমে আমি আমার হাতের দিকে খেয়াল করে দেখলাম যে আমার কাপড়ের প্যাকেটটা নেই। তো আমি আবার দৌড়ে আসলাম উপরে। আমার হাতে যে ডাইন সাইডটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাজার, কাঁচা বাজার। ওখানে কিভাবে ঢুকছে একটু দেখা যাচ্ছে, যে লাইন বাই লাইন সবার তাপমাত্রা চেক করে তারপর ঢুকানো হচ্ছে একজন একজন করে। আর হাতের বাম পাশে হচ্ছে এটা কাপড়ের মার্কেট, জুতোর মার্কেট, মানে এটা একটা বাঙালিদের মার্কেট আর কি বলতে পারেন। তো এখানে দেখছেন যে গজ কাপড়ের দোকান। তো সবগুলোর দোকানই প্রায় সেম। আমি কনফিউজ হয়ে গিয়েছি যে আমি কোন দোকানটায় আসলে গিয়েছিলাম। তা আমি ঘুরছিলাম যে কোন দোকানটা বের করার ট্রাই করছিলাম, আর হাঁপিয়ে গেছিলাম যথেষ্ট, দৌড়ে দৌড়ে এসেছি। আরেকদিন সময় করে এসে আপনাদেরকে এই মার্কেটটা দেখাবো। তো আমি এদিকে হাঁটছি, আবার ব্যাক করছি যে কোন দোকানটা, আমি আসলে কনফিউজ হয়ে গেছি যে কোন দোকানটা থেকে নিয়েছিলাম। আর প্রায় দোকানের কাপড়গুলো কিন্তু সেম থাকে, যে জন্য আমি বুঝতে পারছিলাম না। তো অবশেষে পেয়েছি দোকানটা। আমি দোকান আর দেখি যে দোকানের এটাই দোকান। এই যে একটা ভাই বের হয়েছে, সে কাপড়টা নিয়ে আমার হাতে দিয়েছে। উনিও আমাকে খুঁজেছিল, কিন্তু আমরা তাড়াহুড়ো করে বের হয়ে গিয়েছিলাম, যে কারণে উনি আমাকে খুঁজে পায়নি। তো লোকটা ভালো আছে, ওনাকে অনেক ধন্যবাদ। আমার কাপড়টা আমাকে দিয়ে দিয়েছে। উনি ইচ্ছে করলে কাপড়টা নাও দিতে পারতো। তো আমি কাপড়টা নিয়ে আবার মেট্রোর দিকে যাচ্ছি। আমার ননদ ওখানে আমার জন্য অপেক্ষা করছে। আজকে এই পর্যন্তই আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাপড়ের বাজারটা ঘুরে দেখাবো। আল্লাহ হাফেজ।